নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা দাঁড়িয়ে আছি সেই যুব ভারতীর সামনে, মূল প্রবেশদ্বার। মোহনবাগানের কোচ লোবেরো এখানেই প্রেস কনফারেন্স করে গেল, তবে মিডিয়া রুমে নয়। অরূপ বিশ্বাসের জন্য নির্ধারিত যে প্রেস কনফারেন্স রুম, সেখানেই প্রেস কনফারেন্স হলো। কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছিলাম যুব ভারতীতে যে গত 13ই ডিসেম্বর মেসি ম্যাচে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি নতুন করে সংস্কারের কাজ কতটা এগোলো। এই মুহূর্তে আমরা ভেতরে গিয়েছিলাম। যুব ভারতীর মুখ্য প্রশাসনিক অফিসার বদল হয়েছেন। দীনেশ মণ্ডল, যিনি নবমহাকরণের ছতলায় বসতেন, তিনি এখানে এসেছেন। পিডব্লিউডির সল্টলেক ডিভিশন এই সংস্কারের কাজ করছে। পিডব্লিউডি সূত্রের খবর, ইতিমধ্যেই যুব ভারতীর সংস্কারের জন্য টেন্ডার ফ্লোট করা হয়েছে। এই টেন্ডার 21 দিনের টেন্ডার। আগামী 20শে ফেব্রুয়ারির মধ্যে এই টেন্ডার শেষ হবে। তারপর টেন্ডার ওপেন হবে। টেন্ডারে যে সংস্থা সবচেয়ে কম রেট দেবেন তাদের কাজের বরাত পাবে। পূর্ত দপ্তর চেষ্টা করছে খুব দ্রুত এই ব্যাপারটার সলিউশন করে নিতে, কারণ ইলেকশনের নোটিফিকেশন হয়ে গেলে আর কিন্তু টেন্ডারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। 8,500 সিটের ক্ষতি হয়েছে। আমি আবার বলছি, আই রিপিট, 8,500। এই যে 8,500 বাকেট চেয়ার ভাঙা হয়েছিল, সেই স্ক্র্যাপটা অলরেডি সরানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ এবং বি ব্লকে। তারপরে সি ব্লকের ক্ষতির পরিমাণও এ ব্লকেরই মতো। এই 3টি ব্লকে মূল ক্ষতি হয়েছে। প্রত্যেকটা ব্লকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মূল ক্ষতিগ্রস্ত ব্লক এটা। তবে বোঝা যাচ্ছে যে আইএসএল এ যখন এখানে মোহনবাগান খেলতে নামবে, পূর্ণ ক্যাপাসিটি সল্টলেক পুলিশ তাদের মঞ্জুর করবে না। সব মিলিয়ে পূর্ণ ক্যাপাসিটিটা এই মুহূর্তে 62-63 হাজার টিকিট ছাড়ার কথা। ফুল ক্যাপাসিটি যদি দেওয়া হয়, যেটা আইএসএল এর ফাইনালে হয়েছিল, আইএসএল লিগ শিল্ডের খেতাব নির্ধারক ম্যাচে হয়েছিল, মোহনবাগান, আমরা মনে করছি যে কোনো সময় ওই 50-52 হাজারের আশেপাশে মোহনবাগান টিকিট বিক্রি করার অনুমতি পাবে, এমনটাই জানা গেল। এটাই ছিল আপডেট। 8,500 সিট সম্পূর্ণভাবে বদল করতে হবে, এবং তার যে টেন্ডার প্রক্রিয়া, সেটা নির্বাচনের আগেই সমাধা করার চেষ্টা হচ্ছে। ইলেকশন সামনে রয়েছে, বিধানসভা নির্বাচনের আগে টাকা মঞ্জুর করাটাও একটা ফ্যাক্টর। 23 মে সল্টলেক স্টেডিয়ামের খেলা, তার আগে সবকিছু প্রক্রিয়া মিটিয়ে পূর্ত দপ্তরের খাতে টাকা ট্রান্সফার হবে অর্থ দপ্তর থেকে। সবকিছু নিয়ে মুশকিল। আমার মনে হয় যে ডার্বিটা 23 মে হতে চলেছে, সেই ডার্বিতেও শেষ পর্যন্ত ওই 50-52 হাজার টিকিট বিক্রি হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পূর্ত দপ্তরের আধিকারিকরা চেষ্টা করছেন, খুব দ্রুত টেন্ডার ফ্লোট হয়েছে, টেন্ডার ওপেন করে বরাতটা যাতে হয়ে যায় নোটিফিকেশনের আগে। এটাই ছিল আপডেট।